বাগেরহাটে হযরত খান জাহান আলী রহমতুল্লাহর মাজারের দিঘিতে ফাতেমা নামে 7 বছরের এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির, আর তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সোমবার রাত 8:30টার দিকে দিঘির মহিলা ঘাটে এই ঘটনা ঘটে। শিশু ফাতেমার মা একজন মানসিক প্রতিবন্ধী বলে জানা যায়। শিশুটি মায়ের সাথেই মাজারে থাকতো। স্থানীয়রা জানায় শিশুটি দিঘিতে গোসল করতে নামলে তাকে টেনে নিয়ে যায় কুমির। তার চিৎকার শুনে শুরুতে মাজারে থাকে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়দের সাথে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসও। বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসক মোহাম্মদ বাতেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তখন আমরা সবাই পানিতে লাফায় পড়েছি, ওই হাত দেখে এরকম হাত নাচাচ্ছিল, এরকম করছিল। তখন কুমিরের মুখী বাচ্চাটা, কিন্তু কেউ আনতে পারিনি। মেলা দূর নিয়ে চলে গেছে, মেলা গভীর পানিতে। কুমির আমরা 25-30 হাত পর্যন্ত দেখতে পাচ্ছি। এখানে একবার বাচ্চারই জায়গায় দিচ্ছিল, পরে যে ডুব দিচ্ছে, ঢিল মারছি, কোন দিকে যে চলে গেছে বুঝতে পারি। এই দুর্ঘটনার বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা এবং উদ্ধার অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, একটু জানাবেন। এই সময়টি শিশুটি মাজার ঘাটেই, যেহেতু তার চশমার জন্য স্বভাবের চলাফেরা, সে এখানেই মাজার ঘাটে গোসল করতে নেমেছিল বলে যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। ঠিক সে সময়ই বিপত্তিটা ঘটে। কুমিরটি এই ঘাটের আশেপাশেই ছিল। স্বাভাবিকভাবে এই কুমিরটি এই ঘাটের আশেপাশে যে চলাফেরা করে, সেটা স্থানীয়রা ধারণা করছে যে সেইভাবেই কুমিরটি হয়তো আশেপাশেই ছিল, যে কারণে পানির শব্দে হয়তো কুমিরটি কাছে এসেই এই বাচ্চাটিকে। সংসদ সদস্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বন বিভাগের যে ওয়াইল্ড লাইফ টিম, সেটিও খুলনা থেকে এসেছে। তারা আসলে সবাই মিলেই চেষ্টা করেছে। এখনো পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখনই ছোট 2টি নৌকায় করে স্থানীয় যারা এখানকার স্থানীয় ভাষায় যাদেরকে বলা হয় যে খাদেম বা ফকির, তারা এটি উদ্ধারের জন্য চেষ্টা করছে। ঠিক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটি দেখা যাচ্ছে যে সেই দিঘির ঘাট, এখান থেকেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে ছোট নৌকায় তারা সেটি উদ্ধারের জন্য চেষ্টা করছে, তবে এখনো পর্যন্ত এই চেষ্টা অব্যাহত আছে। যদিও এই শিশুটিকে উদ্ধারের কোনো আমরা এখনো পর্যন্ত উদ্ধারের সম্ভব হয়নি, বা সেটি চেষ্টাটা সেটা অব্যাহত রয়েছে। তবে আশা করছেন যে এখনো আমরা দেখছি শত শত মানুষ আছে, তারা প্রার্থনা করছেন এবং আশা করছেন দ্রুত যাতে এই শিশুটির মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয়। তিতুমির, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। নিশ্চয়ই আমিন, সবারই একই প্রত্যাশা শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে এবং একই সাথে এখানকার নিরাপত্তা নিয়েও নিশ্চয়ই নতুন করে ভাববেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।